তারেক রহমান যতদিন থাকবেন ততদিনই কিন্তু তার গুলশানের বাসা এবং অফিস এলাকায় সুইপিং সিস্টেমের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং এক্ষেত্রে তার পাশাপাশি ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও গোয়েন্দা সদস্যরা নজরদারি রাখবেন এবং তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা তারা কিন্তু বিভিন্ন সময় কথা বলেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে আইজিপি পর্যন্ত তারা কিন্তু তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই বিষয় নিয়ে কিন্তু একাধিকবার তারা কিন্তু গণমাধ্যমে কথা বলেছেন। বিশেষ করে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম জানিয়েছিলেন তারেক রহমান একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে, পোশাক ও সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে। তো ডিএমপি কর্মকর্তারাও কিন্তু আসলে সেই কথাটি বলেছেন এবং তারা জানিয়েছেন যে পর্যাপ্ত সংখ্যক পুলিশ এবং গোয়েন্দা সদস্য মাঠে থাকবে এবং কেন্দ্রীয়ভাবে নিরাপত্তা তদারকি করবে। বিমানবন্দরের ভিআইপি গেট, যে গেট দিয়ে তারেক রহমানের গাড়ি বহর বের হবে সেই গেটেই কিন্তু আমরা যখন অবস্থান করছিলাম তখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু আমাদের সঙ্গে কথা বলেছেন এবং তারেক রহমানের দেশে ফেরাকে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক এবং অবিস্মরণীয় মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তিনি বলেছেন যে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেটে সাংবাদিকদের সঙ্গে সিআইপি গেট দিয়ে আসলে তিনি বের হবেন, ভিআইপি গেট দিয়ে তিনি বের হবেন। তিনি বলেন যে প্রায় 17 থেকে 18 বছরের নির্বাসন থাকার পরে তারেক রহমান মাতৃভূমিতে প্রত্যাবর্তন করলেন বাংলাদেশের 55 বছরের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা। আসলে এটি কিন্তু বাংলাদেশের যে ইতিহাস সেই ইতিহাসের আরেকটি সংযোজন, আনকরা সংযোজন তারেক রহমান, যার প্রতীক্ষায় লাখ লাখ মানুষ রয়েছেন। আসলে এতেই বোঝা যায় তিনি নির্বাসনে থেকেও কতটা জনপ্রিয় হতে পেরেছেন এবং তার যে বুদ্ধিদীপ্ত এবং বিশেষ করে যে 5 আগস্টের পরে আমরা যেটা দেখতে পেয়েছি তিনি কিন্তু তার সোশ্যাল মিডিয়ায় বরাবরই সরব থাকতেন। বিশেষ করে তরুণদের অধিকার, নারীর অধিকার, গণমানুষের অধিকার নিয়ে তিনি কিন্তু খুব ভাবেন এবং সেক্ষেত্রে আমরা বিগত ফ্যাসিস্ট আমলে দেখতে পেয়েছি যে গণমাধ্যমের মুখ কিভাবে চেপে ধরা হয়েছিল। বিশেষ করে যে আমরা বিভিন্ন পত্রিকায় যে কার্টুন ক্যারিকেচার কালচার দেখতাম সেটি কিন্তু আসলে আওয়ামী লীগ সরকার এসে তারা কিন্তু এটি বন্ধ করে দিয়েছিল এবং যখন যখন বিএনপি বিএনপি যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন কিন্তু তারেক রহমান সহ তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়েও কিন্তু আসলে বিভিন্ন কার্টুন, ডেইলি স্টার সহ প্রথম আলো এবং বিভিন্ন প্রথম সারির বিভিন্ন পত্রিকায় কিন্তু এটি করা হতো এবং সেটি কিন্তু আসলে সেই স্মৃতিচারণ করেছিলেন তারেক রহমান। একটি পোস্ট দিয়েছিলেন, বিশেষ করে কার্টুনিস্ট শিশির ভট্টাচার্যের কথা বলেছিলেন, যে শিশির ভট্টাচার্য তারেক রহমানকেও নিয়েও কার্টুন এঁকেছিলেন এবং তারপরেও তিনি কিন্তু শ্রদ্ধাভরে তাকে স্মরণ করেছেন এবং তাকে সম্মান করেছেন এবং তিনি কমিটমেন্ট করেছেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এই যে এই কার্টুনের যে সংস্কৃতি তিনি আবার তিনি মানে এটা করতে আর কোনো বাধা থাকবে না এবং সরকারের পক্ষ থেকে কোনো চাপ প্রয়োগ করা হবে না। আর গণমাধ্যমের যেই গণমাধ্যমের যেই গণতান্ত্রিক যেই কাঠামো সেইটা যাতে সমুন্নত থাকে সেটিও তিনি
ছিলেন। আসলে বলছেন যে এটি নির্বাচনকে বাধাগ্রস্ত করার একটি আহ, অপশক্তি অপশক্তির একটি প্রচেষ্টা, এই ঘটনাকে তিনি বলছেন। তিনি বলেন ফ্যাসিবাদী শক্তি ও তাদের দেশি বিদেশি সদস্যরা এখনো সক্রিয়। বিএনপি মিডিয়া সেলের পেজে কি দেখা যায়? আপডেট আছে সেটা হচ্ছে যে বিমানবন্দর এই বিমানবন্দরে এসে কোন সামনে বিএপি গেটে আসলে নাকি তোমরা? বিএপি গেটে কি আছে? বিএপি গেটে ও তুমি কি রাইজার উপরে গাড়ি ছাদের উপরে? ছাদের উপরে আমাকেও ফলো করতে কইছে। আর কি করা যায় কত? আমাকে গাড়ি তো রয়েছে ইয়েতে, আর ওটা তো ইয়ে নাই। তোমার গাড়ির যে জায়গাতে আছে তুমি ফলো তো, তাহলে তুমি ফলো করবে আর কি। হ্যাঁ গেটে আছে না একদম? কি এখান থেকে কোন গেটে? 8 নম্বর গেটের উল্টা দিকে আছে। ও সিভিল এভিয়েশনের বিল্ডিং এর উল্টা দিকে। আমি বলি তো মানে সিভিল এভিয়েশন একটা বিল্ডিং জুম এর ইন দেখো। করবেন, আউট করবেন, সামনে আগাবে আউট হবে, সমস্যা নাই। বিমানবালা ও বেটা সেটা তো সে সামনে আরো বিমানবালা ছিল লাগে। এটা হ্যালো হ্যালো হ্যাঁ কি অবস্থা বের হইছে কি দেখা যায়? ও তাহলে আর ফলো করতে করতে আর কি করে? আমগর তো এমন আমগো জাহাঙ্গীর সে এমন পাঁচটা সেটা যায় জসের মুখে
আর এতদিন পরে দর্শক দেখতেই পাচ্ছেন সেই প্রতীক্ষিত ক্ষণের অবসান ঘটতে যাচ্ছে। তারেক রহমানের যে গাড়িবহর সেই গাড়িবহর কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ আমরা যেদিকে দাঁড়িয়ে আছি সেদিকেই আসছে। দেখতেই পাচ্ছেন যে তার যে প্রোটোকলের গাড়ি সেটি কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে এবং উদ্দেশ্য গন্তব্য 300 ফিটের পূর্বাচলের 300 ফিটের সংবর্ধনা মঞ্চ এবং সেখানে তিনি যাচ্ছেন এবং তার সাথে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ শীর্ষ পর্যায়ের নেতারা এবং তার সফরসঙ্গী রয়েছেন অন্তত আরও 20 জনের মতো সফরসঙ্গী রয়েছেন, তারাও কিন্তু আসেন এবং তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও আসলে তার সফরসঙ্গী হয়েছেন, তার সঙ্গে এসেছেন। আমরা দেখতে পাচ্ছেন যার বহরের সম্মুখ ভাগ কিন্তু সামনের দিকে আস্তে আস্তে এগোচ্ছে এবং তার যেই প্রত্যাবর্তনকে ঘিরে যে বিমানবন্দরের আশপাশ, শুধু বিমানবন্দর নয়, বিমানবন্দরের আশপাশে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে এবং তার যে রুট সেই রুট ধরে তিনি সংবর্ধনের স্থলে যাবেন পূর্বাচলের 300 ফিটে, সেই পুরো এলাকাটাই কিন্তু আসলে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং সেই প্রতীক্ষা 17 বছরের আমাদের ঠিক কাছেই সেই বহরটি চলে আসছে। সেই তারেক রহমান, যাকে বলা হয় তারুণ্যের প্রতীক, তারুণ্যের অহংকার যাকে বলা হয়, সেই নেতা আসছেন এবং দেখতেই পাচ্ছেন দর্শক, ক্রমেই সামনের দিকে অগ্রসর হচ্ছে তারেক রহমানকে বহন করা গাড়িবহর। দর্শক নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের রাজনীতির আকাশে যেই কালো মেঘ ছিল, সেই মেঘ কিন্তু এখনো কাটেনি এবং সেটি কিন্তু এখনো চলমান। বিশেষ করে দেশের সাম্প্রতিক ঘটে যাওয়া যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো আমরা যদি দেখি তাহলে বাংলাদেশ আসলেই ভালো নেই এবং বিএনপি সিনিয়র নেতাকর্মীরা, আসলে রাজনৈতিক বিশ্লেষকরা যেটি বলছেন যে তারেক রহমানের যেহেতু একটা বড় ধরনের জনসমর্থন রয়েছে এবং তিনি যেহেতু তরুণ সমাজের প্রতিনিধিত্ব করেন, তো তার ফিরে আসাটা দেশ ও জাতির জন্য অনেক কল্যাণকর কিছু হবে এবং যেই কালো মেঘ রাজনীতির আকাশে, সেই মেঘ কাটবে বলে তারা আশা জানিয়েছেন। তো তার গাড়িবহর কিন্তু সামনেই এগোচ্ছে, সামনেই কিন্তু এগিয়ে আসছে। আসলে ওখানে যে গণমাধ্যম কর্মীরা রয়েছেন, অবস্থান করছেন, তাদের সঙ্গে তাদেরকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান এবং আবার বহরটি সামনের দিকে অগ্রসর হচ্ছে। সিএসএফ এই প্রোটোকলের নেতৃত্ব দিচ্ছে। সিএসএফ দেখতে পাচ্ছি যে বিএনপি চেয়ারপারসনের যেই নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা এবং এখানে সোয়ার টিমও তারেক রহমানের বহন করা সেই গাড়িবহর সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং ব্যাপক নিরাপত্তার
বলয়ের মধ্য দিয়ে তিনি তার বহরটি এগিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন যে আরেকটি কথা বলে রাখতে চাই, সেই বডি অন ক্যামেরা প্রায় বিমানবন্দর এলাকায় 100টি বডি অন ক্যামেরা রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে, এবং এখানে যারা এগিয়ে আসছেন, যারা তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, এবং তারা খুব কঠোর অবস্থানে রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের গাড়িটি লক্ষ্য করে গণমাধ্যম কর্মীদের ব্যাপক তৎপরতা আমরা লক্ষ্য করছি। তারা রাস্তায় নেমে তারেক রহমানের যে বহর, সেই বহরের সাথে দৌড়ে দৌড়ে আসছেন, এবং তার বহরটি ঘিরে কিন্তু রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দেখতেই পাচ্ছেন যেই উৎসাহ উদ্দীপনা, যেই দীর্ঘ 17 বছরের যে আক্ষেপ, যেই আফসোস, যেই বঞ্চনা এবং নির্বাসিত যেই জীবন কাটিয়ে এই সম্মান। এবং এখানে কিন্তু আসলে দলীয় নেতাকর্মীদেরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তারা স্লোগান দিচ্ছে। এবং ভাই একটু এবং দেখা যাচ্ছে যে দলীয় নেতাকর্মীরা যারা রয়েছেন আশেপাশে ছিলেন, তারা কিন্তু রাস্তায় নেমে এসেছেন, এবং সেনাবাহিনী আসলে এটি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আসলে এই যে আনন্দ, এই যে বাঁধ ভাঙা যে আনন্দ, এটি আসলে মানে বিভিন্ন প্লে কার্ড হাতে রয়েছে। আসলে এটি নিতান্ত একটি ভালো লাগার দৃশ্য। দেশের যে রাজনৈতিক জীবন, রাজনৈতিক পরিক্রমার যে টানাপোড়েন, সেই টানাপোড়েনের মধ্যে এটি কিন্তু নিঃসন্দেহে আশা যোগায়। অর্থাৎ নতুন বাংলাদেশের যেই বদলে যাওয়ার গল্প আমরা বলি, সেই বদলে যাওয়া বাংলাদেশের একটি